আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসী বিশ্বজুড়ে যে যেখান থেকে এটি নিউজের নিয়মিত আয়োজন রোজার মাসে সৌজন্যে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ইসলামিক শো দেখছেন, সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি। আমরা রমজানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে আলোচনা করব শেষ রোজা এবং ঈদ উল ফিতরের আমল। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিখ্যাত আলেমে দ্বীন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক মুহতারাম আহমদ রেজাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। আমাদের দেখা যায় কি, আমরা রমজানের শেষের দিকে এসে ফজিলত তো প্রত্যেক দিন বাড়তে থাকে, কিন্তু আমাদের প্রথম দিকে যে আগ্রহটা থাকে রমজানের প্রথম দিকে মসজিদ ভরে, বারান্দা ভরে, একেবারে অলিগলিতে রাস্তায় মুসল্লিরা চলে আসেন, কিন্তু দিন যেতে থাকে আর কমতে থাকে এবং শেষের দিকে দেখা যায় যে আমাদের মুসল্লি একেবারে মসজিদ শূন্য হয়ে যাচ্ছে। তো শেষ রোজা এবং ঈদ উল ফিতরের আমরা আমল কি কি করব? আসলে আমাদের অনেক সময় হয় যে ঈদ উল ফিতরের চাঁদ উঠেছে, তখনই আমরা আমলগুলিকে করে ফেলি। অনেকে দাঁড়িয়ে রাখেন রমজান উপলক্ষে, ঈদ উল ফিতরের চাঁদ উঠলে উনি শেভ করার জন্য যান। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ঈদ উল ফিতরের চাঁদ ওঠার পরে ওনার ডিজে পার্টিতে যেতে হয়। যে এই বিষয়গুলো যে আমাদের সমাজে গতানুগতিকভাবে ঘটছে, এই বিষয়টি সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি আপনি আলোচনা করবেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটি চমৎকার বিষয় অবতারণা করেছেন। আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে সাহাবিকরাম বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখালাল আশরু, যখন শেষ 10 দিন আসতো রমজানের, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজাদ্দা শাদ্দাল মিজার, উনি ওনার সাংসারিক কাজকর্ম বন্ধ করে দিতেন। বন্ধ করে দিয়ে আল্লাহর হাবিব কিন্তু সম্পূর্ণভাবে ইতিকাফে এবং ইতিকাফে তো বসতেনই এবং আমলের জিন্দেগিতে রাসূল আরও অগ্রগামী হতেন। কিন্তু আমরা কি করি আমাদের সমাজে? আমরা যেটা আপনি বললেন যে প্রথম 10 দিন মসজিদ উপচে পড়া ভিড়, জায়গা হয় না মুসল্লিদের, কিন্তু শেষ 10 দিনে আমাদের মুসল্লি থাকে না, তারাবিতে লোক খুঁজে পাওয়া যায় না। এটা কি খতমে কোরআন না কি সূরা তারাবি, সব ক্ষেত্রেই একই অবস্থা। তো এটা কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করছে। আমরা শপিংয়ে, আমাদের বিভিন্ন ব্যক্তিগত কাজে আমরা খুব জড়িত হয়ে পড়ি, কিন্তু অথচ শেষ 10 দিনে কিন্তু সবে কদর রয়েছে। এবং শেষ 10 দিনের শেষ দিন, যেটা আপনি বলেন শেষ দিনের আমল, শেষ দিন হতে পারে 29শে রমাদান, হতে পারে 30শে রমাদান। যদি 29 রমাদান হয় সেটা কিন্তু কদরের রাত, কারণ বিজোর রাত। সুতরাং সেই দিন কিন্তু আমল কিন্তু আরও আমাদের বাড়িয়ে দিতে হবে। এবং শেষ রোজার দিন, শেষ রোজার ইফতারির আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু যতগুলো এই সারা মাস যতগুলো মানুষকে ক্ষমা করেছেন, শেষ দিন সমান পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং শেষ দিনের ইফতারিকে সামনে নিয়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করা এবং কান্না করা, আল্লাহ আজ এই শেষ রোজা হতে পারে, এটা আমার জীবনের শেষ রোজা, শেষ ইফতারি হতে পারে, আজকে শেষ রোজা, শেষ ইফতারি, এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করা, কায়মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। এবং আল্লাহর হাবিব বলেছেন যে রমজান মাস যারা পাওয়ার পরে গুনাহগুলো মাফ হয় নাই, মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু রগিবা আনফুহু, তো যাদেরকে রমজান মাস পাপ পেলো কিন্তু গুনাহগুলো মাফ হলো না, তাদের নাক ধুলায় দূষিত হোক। সুতরাং শেষ দিনে আমি এসেছি, রমজানের শেষ দিন, তো আমরা যদি সেখানে এখনও গুনাহগুলো মাফ না হয়, তাহলে এটা কিন্তু আমার জন্য একটা ভয়াবহ একটা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং শেষ দিনের এটা আমাদের আমলগুলো থাকবে, আমল বাড়িতে হবে। এবং ইফতারির পরে যখন চাঁদ উঠবে, আমরা ঈদের চাঁদ দেখব, তখন আনন্দ। ঈদ উল ফিতর মানে ভঙ্গের আনন্দ, অর্থাৎ রোজা আমরা ভেঙে দেব। একটু আপনার সাথে শেয়ার করব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামের আমল আমরা দেখি কি, যে যেদিন এইভাবে চাঁদ ওঠার সম্ভাবনা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ আদায় করে, সুন্নত আদায় করে দ্রুত চাঁদ দেখার জন্য গিয়েছেন, সাহাবা ইকরামও গিয়েছেন। তো চাঁদ দেখাটা এটা একটা সুন্নত, অথচ আমরা কিন্তু আমাদের সমাজে চাঁদ দেখাটা, এটা চাঁদ দেখা কমিটির উপরে ছেড়ে দিয়েছি, আমরা মিডিয়ার উপরে ছেড়ে দিয়েছি যে টেলিভিশনের সামনে যেয়ে বসবো, ওনারা বলবেন যে চাঁদ দেখা গেছে। আমার যেই সুন্নতটা আদায় করার যে একটা বিষয়, এটা কিন্তু আমাদের সমাজে এখন নেই বললেই চলে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যে এটা আসলে আমাদের আধুনিক যে প্রযুক্তির কারণে আমরা কিন্তু এই সুন্নত থেকে দূরে চলে গেছি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু 29 রোজাতে যখন ইফতারি করতেন, করার পরে সমস্ত সাহাবা কেরামকে নিয়ে উনি বাইরে চলে যেতেন, উনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন, চাঁদ দেখতেন, যদি চাঁদ উঠতো ঈদ হতো, নয়তো আরেকদিন উনি রোজা রাখতেন, 30টা পূর্ণ করতেন। কিন্তু আমরা কিন্তু মুহূর্তে আমরা দেখছি না, আমরা টেলিভিশনে, ফেসবুকে, মিডিয়াতে আমরা চাঁদ দেখা কমিটির উপর ছেড়ে দিচ্ছি। সেটা কিন্তু আমাদের আসলে এটা কোনো হারাম কাজ নয়, কিন্তু সুন্নাত তার পালন হলো না, এটা সুন্নাত থেকে সে দূরে চলে গেল। তো আমরা মিডিয়া থেকে তথ্য নিব, সংগ্রহ করব, তারপর আমরা চাঁদ দেখার চেষ্টা করব। চাঁদ দেখাটা আনন্দ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আলাদা একটা সুন্নাত তাহলে আমাদের আদায় হয়ে জিন্দা করা হবে। এবং রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে আমার সুন্নাহকে যে জিন্দা করবে তার তো একটা ফজিলত রয়েছে আলাদা, সুতরাং 100 শহীদের সওয়াব সে লাভ করবে। সুবহানাল্লাহ, জাযাকুমুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আলোচনাকে কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করেছিলাম যে রমজানের শেষ দিনের আমল এবং ঈদুল ফিতরের আমল, এই সম্পর্কে আমাদের যে বিজ্ঞ আলোচক তিনি আলোচনা করছিলেন যে আমরা কিভাবে দোয়া করতে পারি এবং চাঁদ দেখা যে একটি গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, এই বিষয়ে উনি আলোচনা করলেন। এই আলোচনায় ইনশাআল্লাহ আমরা বাকি অংশ শুনবো। সময় হয়েছে ছোট্ট একটা বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম চাঁদ দেখা বিষয়ে, যে চাঁদ দেখা একটা সুন্নাহ, যে চাঁদ দেখার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়াও পড়েছেন। এই বিষয়গুলো যদি আপনি একটু হাইলাইট করতেন। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, চাঁদ দেখার পর দোয়া করেছেন, সাহাবাদেরকে নিয়ে উনি সম্মিলিতভাবে উনি সকল যখন চাঁদ দেখেছেন, আল্লাহ হাবিব কিন্তু নিজে হাত তুলে সকল সাহাবাদেরকে নিয়ে চাঁদ দেখার উপর দোয়া উনি পেশ করেছেন। তো আমরা চাঁদ দেখবো, চাঁদ দেখার সময় আমরা আদায় হলো, আদায় হওয়ার পর আমরা ঘরে ফিরে আসবো। ঘরে ফিরে এসে আমরা কী করবো? চাঁদ দেখার পরে ঘরে ফিরে এসে আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5টি রাত দোয়া কবুল হয়, এর মধ্যে একটি রাত কিন্তু হচ্ছে ঈদের রাত। কিন্তু আমরা কিন্তু ঈদের রাতে কিন্তু যে বাজি ফোটানো, পটকা ফোটানো, হ্যাঁ, শিশু কিশোররা কিন্তু খুবই উন্মাদনায় মেতে উঠে। এবং আমাদের যে মা বোনেরা যারা এই একটি মাস রোজা রেখেছেন, শালীনতার মধ্যে ছিলেন, তারা কিন্তু যখন রমজানের এই চাঁদ দেখার পরে তারা কিন্তু আমলগুলো থেকে একটু দূরে সরে যাচ্ছেন কেমন যেন। এবং আমাদের, আপনি বলেছেন আমাদের মুসলিম ভাইয়েরা, তারাও কেমন যেন মানে ঈদের আনন্দে তারা যেন ঘা ভাসিয়ে দিচ্ছেন। কিন্তু ওই রাতটা যে একটি, এই যে 29টা দিন বা 30টা দিন সে যে এত আমল করলো, কিন্তু ওই যে আরো বলেছেন 5টি রাত দোয়া কবুল হয়, এর মধ্যে সবে কদর, সবে বরাত, নিসফিন শাবান এবং জুমার রাত এবং ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত, এই যে 5টি রাত দোয়া কবুলের রাত, এটা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত, আমরা তো সেটা মনেই নাই এবং ভুলে থাকি। আমরা এই রাতে আমাদের কোরআন তেলাওয়াত করতে পারি, এই রাতে আমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। যদি আজকে তারাবি নাই, চাঁদ উঠে গেছে, এখন তারাবির নামাজ নেই, তাহলে আমরা কি করতে পারি? আমরা তাহাজ্জুদের নামাজের জন্য আমরা রেডি হতে পারি। মানে সেহরি খেতে খেতে তো আসলে 29 দিন আমরা অভ্যস্ত হয়ে যাই বা 28 দিনে আমরা অভ্যস্ত হয়ে যাই, যে এই সময় দেখা যায় অনেকের ঘুমও ভেঙে যায়, যেহেতু এতদিন পর্যন্ত আমরা ঘুম আসে না। তখন দেখা যায় আবার অনেকে উল্টাও হয়, অনেকে এমন ঘুম দেয় ফজর মিস করে ফেলে। আল্লাহ নাউযুবিল্লাহ মিন যালিক। এটা কিন্তু একটা মানে খুব খারাপ জিনিস, যে আপনি গোটা 29টা 30টা দিন আপনি রোজা রাখলেন, আপনি ফজর নামাজ আদায় করলেন, সাহরি খাওয়ার উপলক্ষে তো আদায় করলেন, কিন্তু আজকে ঈদের রাতে কি করলেন? আপনি ফজর নামাজ মিস হয়ে গেল, এমন ঘুম দিলেন যেহেতু আজকে সাহরি নাই, আপনি মোবাইলে অ্যালার্মও দিলেন না, ঘুমিয়ে পড়লেন, আপনি নামাজটা হলো না। এটা যেন না হয়। ঈদের রাতে অবশ্যই যেন ফজর নামাজটা আমাদের আদায় করতে পারি মসজিদে বা জামাতে। এবং আমরা ঈদের রাতে কোরআন তেলাওয়াত, ঈদের রাতে অতিরিক্ত নামাজ পড়া, নফল নামাজ পড়া আমরা কোনো জায়গায় রাখতে, এবং বেশি বেশি করে দোয়া করা, এবং ওই রাতে সমস্ত সদকাতুল ফিতর আদায় করে দেওয়া। কারণ পরের দিন সকালে কিন্তু ঈদ, মানে ঈদের দিন এবং সেই ঈদের নামাজের আগেই কিন্তু আমাদের সদকাতুল ফিতর আদায় করতে হবে। প্রত্যেকটা মানে নারী পুরুষ শিশু দাস দাসী সকলের পক্ষ থেকে কিন্তু কর্তা সেটাকে আদায় করে দিবেন, যিনি সামর্থ্যবান হবেন। তো ঈদুল ফিতর যারা তখনও যাদেরও সদকাতুল ফিতর দেয়নি, তারা ওই রাতে আদায় করে দেবেন। আর পরের দিন ঈদের দিন সকালে ফজর আদায় করলাম, আদায় করার পর আমরা ঈদের নামাজে যাওয়ার একটা প্রস্তুতি আমাদের থাকতে হবে। নতুন পোশাক পরা, সুঘ্রাণ লাগানো। এখন প্রথমে আমাদের খেতে হবে। আল্লাহর হাবিব কিন্তু ঈদুল ফিতরে কিছু খেয়ে ঈদের নামাজে যেতেন, খেজুর খেতেন বা মিষ্টি কিছু খেতেন। আর ঈদুল আজহাতে নিয়ম হচ্ছে যে না খেয়ে যেতে হবে, ঈদের নামাজ পড়ে কুরবানি করে কিছু খাওয়া। আর ঈদুল ফিতর হচ্ছে কিছু গ্রহণ করে রোজা ভেঙে তারপরে ঈদগাহে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফেরত আসা, এবং মনোযোগ সহকারে ঈদগাহে যাওয়া। ঈদ মানে কি? সেখানে ঈদুল ফিতরের দিনটা হচ্ছে কি মজুরি পাওয়ার দিন,
মজুরি পাওয়ার দিন। সুতরাং সেখানে আমরা সারা বছর এক মাস আমরা আল্লাহ পাকের কাজ করেছি, আজকে উনি আমাদেরকে পারিশ্রমিক দিবেন। পারিশ্রমিকটা কি? জীবনের সকল গুনাহ ক্ষমা। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন যে আমি নিজে তার যাজা হয়ে যাব, নিজে তার যাজা হয়ে যাব। তো আল্লাহ যদি আমাদের যাজা হয়ে যায়, পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যায়, সেখানে তো আর কোনো কিছু বাকি থাকে না। মানে যেরকম রেওয়ায়াতের মধ্যে আছে যে আস-সাওমুলি ওয়া আনা আজজিবি, যে আমার জন্য, আমার সন্তুষ্টির জন্য বান্দা রোজা রেখেছেন, আমি নিজে তার প্রতিদান দিব। অনুরূপভাবে কোন কোন রেওয়ায়াতের মধ্যে আছে যে আস-সাওমুলি ওয়া আনা উজজাবি, যেটা আমি হয়ে যাব, আমি নিজেই তার হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এবং আরেকটা হাদিস শরীফে আছে, রাসূল বলেছেন যে নামাজ বা হজ, যাকাত, এই আমলগুলো বান্দার, এগুলো বান্দা করে তার পুরস্কার পায়। কিন্তু রোজা এটা সম্পূর্ণ আমার, আল্লাহ বলেন সম্পূর্ণ আমার, এর জন্য কোনো যাজা নাই। মানে এত কোটি সওয়াব, একটা রোজা রাখলে কত লক্ষ সওয়াব, কিন্তু এই কোনো হাদিসে নাই। কত কোটি সওয়াব, এগুলো নাই। কিন্তু বলা আছে যে তার যাজা আমি নিজে, বা আমি নিজে আল্লাহ দিব। তো কি দিব সেটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। সুতরাং ঈদুল ফিতরে আমাদের সে যাজা পাওয়ার দিন, লাইলাতুল জায়েজা। শুধু আমাদের সেই রাত, সেই দিনটা হচ্ছে পুরস্কার গ্রহণ করার। হাদিসের মধ্যে তো এটাও এসছে যে বান্দা যখন মুসাল্লায় যায় ঈদের নামাজ আদায় করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে ফেরেশতা পাঠান, যারা প্রত্যেকটা অলিতে গলিতে দাঁড়িয়ে থাকে এবং তারা নামাজ পড়ে আসলে তাদেরকে ঘোষণা দেন মাগফুরুন লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন। তারা যখন মসজিদে আসেন তখন একটা ঘোষণা দেন যে প্রথম বলেন যে আসো, আসো, দ্রুত আসো, দ্রুত নামাজে আসো, পুরস্কার গ্রহণ করো। যখন চলে যান ঈদের নামাজ পড়ার পরে, তখন ফেরেশতারা বলে শোনো, সুসংবাদ গ্রহণ করো, ক্ষমা ক্ষমা মাগফুর। সুবহানাল্লাহ। এবং আল্লাহ কিন্তু সেটা বলতে থাকে ফেরেশতাদেরকে যে তাদেরকে ঘোষণা করে দাও, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। তাহলে ঈদের দিন, ঈদের নামাজের পরে আমরা সারাটা দিন আসলে সংক্ষেপে আপনি বলবেন আমরা কিভাবে কাটাবো। আমাদের দেখা যায় যে ঈদের দিন চাঁদ ওঠার সাথে সাথে আমরা ওই রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা আমাদের একটা সংস্কৃতির অংশ হয়ে গেছে, এটা ডিজে পার্টিতে বাজাতেই হবে। এই যে বিষয়গুলো আমরা আসলে ইসলাম থেকে যে সরে যাই, বিষয়গুলো আপনি সংক্ষেপে। রমজানের যে ঈদের রাত থেকে কিন্তু গান বাজনা জি জি ব্যাপক হারে চলা শুরু করে, এবং পরের দিন কিন্তু সারাদিন গানই বাজে। ঈদের নামাজের পরে সারাদিন বিভিন্ন জায়গায় গানই আমরা শুনি, বা বিভিন্ন রকম অশ্লীল কাজকর্ম চলতে থাকে। এটা তো রমজানের শিক্ষা নয়। আপনি সারা বছর, সারা মাস ব্যাপী আপনি রমজান রোজা রাখলেন, আর রমজান শেষ করার পর আপনি সব নষ্ট করে ফেলতেছেন। নির্মল আনন্দ, নির্মল বিনোদন জায়েজ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আম্মাজান মা আয়েশাকে ওনার গাল মোবারকের সাথে ওনার গাল লাগিয়ে উনি কিন্তু বাচ্চাদের হাফসিদের খেলা প্রদর্শন করছিলেন। ওই মুহূর্তে উমর ফারুক বাধা দিলেন। রাসূল বললেন, উমর, তাদেরকে ছেড়ে দাও, খেলতে দাও, তুমি ইহুদিদেরকে দেখতে দাও আমাদের ধর্মে ইন্না ফিল দীনি ফুসহাতুন, ইন্না ফি দীনিনা ফুসহা, আমার ধর্মে প্রশস্ততা রয়েছে। সুতরাং আমরা ঈদের দিন নির্মল আনন্দ করব, কোনো অশ্লীল কোনো কাজকর্ম করব না। জাযাকাল্লাহ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে ঈদুল ফিতরে এবং শেষ রমজানে আমরা কি কি আমল করব। আমরা দোয়া করতে পারি, আমরা চাঁদ দেখব, আমরা চাঁদ দেখে দোয়া করব, এবং ঈদের রাত্রে আমরা কি কি আমল করব, ঈদের দিন কি কি আমল করব, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন বিজ্ঞ আলোচক। আমরা সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব, এবং আমরা শরীয়তের মধ্যে যে জায়েজ যে আনন্দগুলো সেগুলো আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।